প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি ম্যাট্রিক্স খেলাতত্ত্ব হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধিপত্যতা নীতি দ্বারা নিচের খেলাটি সমাধান করো। এখানে দেখো খেলোয়াড় বি আর এখানে খেলোয়াড় এ। এখানে এরকম আছে যে B1 B2 B3 B4 আর সারি বরাবর আছে A1 A2 A3। লক্ষ্য করো এখানে প্রথম সারিতে 8 10 9 14, দ্বিতীয় সারিতে 10 11 8 12, তৃতীয় সারিতে 13 12 14 13। এটা হচ্ছে তিনটা সারি আর এখানে চারটি কলাম রয়েছে। এটা আবারও বলছি, আধিপত্যতা নীতি দ্বারা নিচের খেলাটি সমাধান করতে হবে। তাহলে আধিপত্যতা নীতিটা কি, এটা আমাদের জানতে হবে। আধিপত্যতা নীতিটা হচ্ছে যে প্রত্যেক সারি উহার সমান বা উহার থেকে ছোট উপাদানগুলো দ্বারা যে সারিটা থাকে সেই সারিকে ডোমিনেটস করে বা কর্তৃত্ব প্রদান করে। কর্তৃত্ব প্রদান করলে যে সারিটার উপর কর্তৃত্ব প্রদান করবে সেই ক্ষেত্রে সেই সারিটা বাদ যাবে, অর্থাৎ ছোট সারিটা বাদ যাবে। আর কলামের ক্ষেত্রে প্রত্যেক ছোট কলাম বড় কলামের উপর কর্তৃত্ব প্রদান করে, যার কারণে কলামের ক্ষেত্রে বড় কলামটা বাদ যাবে। আবারও বলছি, সারির ক্ষেত্রে ছোট সারি বাদ যাবে আর কলামের ক্ষেত্রে বড় কলাম বাদ যাবে। তাহলে ছোট সারি আর বড় সারি বলতে কি বোঝায়? এখানে লক্ষ্য করো, এখানে এরকম আছে, দেখো তৃতীয় সারি হচ্ছে 13 12 14 13। এই ক্ষেত্রে তৃতীয় সারির প্রত্যেকটি উপাদান দেখো দ্বিতীয় সারি অপেক্ষা বড় বা সমান। লক্ষ্য করো এখানে 13 থেকে মানে তৃতীয় সারির থেকে দ্বিতীয় সারিটা ছোট। লক্ষ্য করো 13 থেকে 10 ছোট, 12 থেকে 11 ছোট, 14 থেকে 8 ছোট, 13 থেকে 12 ছোট। তাহলে বলতে পারি যেহেতু সারির ক্ষেত্রে ছোটটা বাদ যাবে, তাহলে আমাদের দ্বিতীয় সারিটা বাদ যাবে। তাহলে আমরা প্রথমে ধাপ 1 দেখো এভাবে লেখা যায় যে এটা সমাধান এরকম, যে দ্বিতীয় সারির সমাধান আমরা এইভাবে লিখতে পারি। সমাধানের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি, ধাপ 1, দ্বিতীয় সারির সকল উপাদান তৃতীয় সারির সকল উপাদান অপেক্ষা ছোট। তৃতীয় সারির উপাদান হচ্ছে, আবার বলছি, 13। দ্বিতীয় সারির সকল উপাদান দেখো 10 13 থেকে ছোট, 11 12 হতে ছোট, 8 14 হতে ছোট, 12 13 হতে ছোট। অর্থাৎ দ্বিতীয় সারির সকল উপাদান তৃতীয় সারি অপেক্ষা ছোট। সুতরাং দ্বিতীয় সারির উপর তৃতীয় সারির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ দ্বিতীয় সারি বাদ যাবে। তাহলে দ্বিতীয় সারি যদি বাদ যায় তাহলে থাকবে আমাদের প্রথম সারি ও তৃতীয় সারি, অর্থাৎ A1 A3। A1 এর উপাদান হচ্ছে 8 10 9 14, 8 10 9 14। আর এক্ষেত্রে দেখো আর তৃতীয় সারির উপাদান হচ্ছে 13 12 14 13 13 12 14 13। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখতে পাচ্ছি যে এটা যেটা রয়েছে, এই ক্ষেত্রে আমাদের যেটা যে সারি ও কলামের যে সারিতে যে উপাদানগুলা, এখানে কিন্তু এটা 8 যেমন 8 থেকে 13 বড়, 10 থেকে 12 বড়, 9 থেকে 14 বড়, কিন্তু 14 থেকে 13 বড় নয়। এই কারণে আমাদের এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। এখন দেখব আমরা কলামের ক্ষেত্রে। তাহলে লক্ষ্য করো তৃতীয় ও চতুর্থ কলামের সকল উপাদান প্রথম কলাম অপেক্ষা বড় বা সমান। তাহলে দেখি আমরা প্রথম কলাম 8, তার থেকে বড় হচ্ছে 9, তার থেকে বড় 14। আবার প্রথম কলামের একটা উপাদান 13, তার থেকে বড় হচ্ছে 14, 13 থেকে সমান 13। তার মানে প্রথম কলাম তৃতীয় ও চতুর্থ কলামের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ কলামের উপর প্রথম কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ কলাম বাদ দিতে হবে। আবার বলছি, কলামের ক্ষেত্রে আমরা বাদ দিব, ছোটটা রেখে দিব, বড়টা বাদ দিব কলামের ক্ষেত্রে। তাহলে বড় উপাদান এটা বাদ, তাহলে এটা উপাদান বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে B1 B2।
B1 B2 অর্থাৎ এরকম থাকবে। দেখো এরকম B1 হচ্ছে 8 13, B2 হচ্ছে 10 12 10 12। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আবার আমরা সারি দেখব যে সারিটা কিভাবে আছে। এখানে দেখো প্রথম সারির এ দেখো যে প্রথম সারি কত 8 10, দ্বিতীয় সারি হচ্ছে 13 12, অর্থাৎ প্রথম 8 থেকে 13 বড়, 10 থেকে 12 বড়। এখানে আমরা জানি যে বড় সারি ছোট সারি, সারির ক্ষেত্রে বড় সারি ছোট সারির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। তাহলে সেই ক্ষেত্রে বড় সারিটাকে রেখে দিব, ছোট সারিকে বাদ দিব। সারির ক্ষেত্রে বড়টাকে রেখে দিব আর কলামের ক্ষেত্রে ছোটটাকে রেখে দেব। তাহলে প্রথম সারির সকল উপাদান, দ্বিতীয় সারির যে এখানে দ্বিতীয় সারি, সেই দ্বিতীয় সারির সকল উপাদান। এই ক্ষেত্রে কিন্তু এটা প্রথম সারি আর এটা দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারির সকল উপাদান অপেক্ষা ছোট। সুতরাং প্রথম সারির উপর দ্বিতীয় সারির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রথম সারি বাদ যাবে। তাহলে বাদ গেলে থাকবে 13 12, তাহলে A3 13 12। এখন আবার কলাম দেখব। কলামের ক্ষেত্রে দেখো দ্বিতীয় কলাম অপেক্ষা প্রথম কলাম বড়, এখানে 12 থেকে 13 বড়। তাহলে প্রথম কলামের উপর দ্বিতীয় কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি কলামের ক্ষেত্রে বড়টা বাদ যাবে, ছোটটা থাকবে, তাহলে 12 থেকে যাবে, অর্থাৎ প্রথমটা বাদ যাবে। প্রথম কলামের উপাদান দ্বিতীয় কলামের উপাদান অপেক্ষা বড়, সুতরাং প্রথম কলামের উপর দ্বিতীয় কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে প্রথম কলাম বাদ যাবে, তাহলে থাকবে B2 আর এখানে থাকলো A3। B2 A3 আর হচ্ছে কত B2। সুতরাং খেলার মান 12, এটা হচ্ছে খেলার মান। আর কৌশল হচ্ছে, দেখো এটা কৌশল আমরা কিভাবে নির্ণয় করব। কৌশল লক্ষ্য করো, আমাদের সারি ছিল, সারি এর কৌশল ছিল এর কত ছিল বলো তো? এ ছিল এরকম, অর্থাৎ এ ছিল A1 A2 A3 এরকম ছিল আর কি। যদিও এটা কলাম আকারে ছিল, কিন্তু এখন আমরা এইভাবে লিখতেছি, কমা দিয়ে লিখছি। তাহলে A1 নেই, তার মানে A1 এর মান হচ্ছে কত 0, A1 নেই। আর A2 নেই, এটাও মান থাকলো কত বলো A3 সহগ হচ্ছে 1, তাহলে আমরা 1 বসাবো। আবার পরটা যদি আমরা চিন্তা করি, B1 এর ক্ষেত্রে কত হবে? B1 দেখো B1 হচ্ছে সারি বরাবর B1, B2 B3 B4, 4টি কলাম রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা নিব, অর্থাৎ এখানে B2, তাহলে 0, পরটা হচ্ছে 1, আর বাকিগুলো হচ্ছে 0 0 এরকম। তাহলে দেখো এরকম পেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি খেলার মান হচ্ছে খেলার মান V সমান 12। এর চূড়ান্ত কৌশল 0 0 1, আর B এর চূড়ান্ত কৌশল হচ্ছে 0 1 0 0 0 1 0 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটাই মূলত অ্যান্সার। আবার প্রথম থেকে বলছি, আধিপত্যতা নীতি দ্বারা নিচের খেলাটি সমাধান করো। তাহলে প্রথমে আছে খেলোয়াড় বা প্লেয়ার এ, প্লেয়ার হচ্ছে সারি বরাবর, আর প্লেয়ার বি হচ্ছে কলাম বরাবর। এখানে এইভাবে দেওয়া থাকবে। তাহলে প্রথমে দেখো আধিপত্যতা নীতির নিয়ম হচ্ছে যে সবসময় বড় সারি ছোট সারিকে ডোমিনেটস করে, অর্থাৎ বড় সারি ছোট সারির উপর কর্তৃত্ব প্রদান করে, যার কারণে ছোট সারি বাদ যাবে। এখানে দেখো দ্বিতীয় সারির সকল উপাদান তৃতীয় সারি অপেক্ষা ছোট, 10 এই যেভাবে ছোট পেয়েছি। সুতরাং দ্বিতীয় সারির উপর তৃতীয় সারির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় সারির সকল সারি বাদ যাবে। তাহলে আমরা দ্বিতীয় সারি বাদ দিয়ে এরকম আমরা পাচ্ছি, দ্বিতীয় সারিকে বাদ দিয়ে প্রথম সারি তাহলে থাকবে, প্রথম সারি এখানে থাকলো, আর প্রথম সারি থাকলো। এবার দেখো দ্বিতীয় সারি বাদ, এবার তৃতীয় সারি কিন্তু থাকবে। তাহলে তৃতীয় সারি কত 13 12 14 13, 13 12 14 13 এভাবে থাকবে। এবার পরবর্তীতে আবার সারির 2-এ এখন দেখো বলা হচ্ছে যে তৃতীয় ও চতুর্থ কলামের সকল উপাদান প্রথম কলামের ক্ষেত্রে সবসময়
ছোট কলাম বড় কলামের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে খেলার নিয়ম, আধিপত্য নীতির নিয়ম। সেই ক্ষেত্রে প্রথম সারির প্রথম কলাম তৃতীয় ও চতুর্থ কলামের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কর্তৃত্ব প্রতিষ্ঠা করা মানে হচ্ছে 8 থেকে 9 বড়, 13 থেকে 14 বড়। আবার দেখো 8 থেকে 14 বড়, 13 থেকে 13 সমান সমান অথবা বড় হতে হবে প্রতিষ্ঠা করে। সুতরাং তৃতীয় ও চতুর্থ কলাম বাদ যাবে। তাহলে বাদ গেলে আমরা থাকবে কত? প্রথম কলাম ও দ্বিতীয় কলাম। তার মানে এরকম থাকবে। এখন পরবর্তীতে দেখো, এখান থেকে আমরা বলা হচ্ছে যে প্রথম সারির সকল উপাদান দ্বিতীয় সারি সকল উপাদান অপেক্ষা ছোট। তাহলে সারির ক্ষেত্রে ছোটটা বাদ যাবে, সেই কারণে সুতরাং প্রথম সারির উপর দ্বিতীয় সারির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ প্রথম সারি বাদ যাবে। বাদ গেলে দ্বিতীয় সারি থাকবে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে A3 তো তৃতীয় সারি, কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় সারি। তাহলে দেখো থাকবে কত? 13, 12, 13, 12 এরকম পেয়েছি। ধাপ 4, প্রথম কলামের উপাদান দ্বিতীয় কলামের উপাদান অপেক্ষা বড়। সুতরাং এখানে জানি যে প্রথম কলামের উপাদান দ্বিতীয় কলামের উপাদান অপেক্ষা বড়। সুতরাং প্রথম কলামের উপর দ্বিতীয় কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বড়টার উপর ছোটটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, যার কারণে বড়টা বাদ যাবে, অর্থাৎ প্রথম কলাম বাদ যাবে। তাহলে বাদ দিলে এখানে থাকলে 12। এই 12 হচ্ছে খেলার মান। আর এটাকে যদি আমরা সাজাই, দেখো প্রথমে ছিল এ ছিল এরকম, মনে আছে কিনা আমাদের, যে এ ছিল কিন্তু এরকম A1, তারপর ছিল A2, A3। তাহলে A1, A2, A3, তাহলে এটা কীভাবে হয় লক্ষ্য করো। A1 এ মান নেই, A2তেও মান নেই, এটা কত বলো তো 1, A3 1। এটাকে কিন্তু ঠিক এইভাবে লেখা যায় 0 0 1। এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। এর ক্ষেত্রে এর চূড়ান্ত কৌশল হচ্ছে 0 0 1। আর বি ক্ষেত্রে কিন্তু এরকম ছিল, বি হচ্ছে দেখো B1, তারপর ছিল B2, B3, B4, B1, B2, B3। এখানে দেখো যেহেতু B2 আছে, অন্যগুলা নেই, তাহলে কত? 0 1 0 0। তাহলে লিখবো আমরা বি এর চূড়ান্ত কৌশল 0 1 0 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। সমস্যা 36, কর্তৃত্ব নীতি ব্যবহার করে X ও Y এর চূড়ান্ত কৌশল এবং লেনদেন ম্যাট্রিক্সটির খেলার মান নির্ণয় করো। তাহলে আমাদের কর্তৃত্ব নীতি বা ডোমিন্যান্স প্রিন্সিপাল, প্রথমে আমরা দেখে নিতে পারি যে জিন বিন্দু আছে কিনা। জিন বিন্দু, আচ্ছা, প্রদত্ত লেনদেন ম্যাট্রিক্স। তাহলে প্রদত্ত লেনদেন ম্যাট্রিক্স হচ্ছে এরকম। এখানে এই ম্যাট্রিক্সটির প্রদত্ত লেনদেন ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নামই লেনদেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সকল সারির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান বের করতে হবে। দেখো প্রথম সারির ক্ষুদ্রতম উপাদান 0, দ্বিতীয় সারির ক্ষুদ্রতম উপাদান 1, তৃতীয় সারির হচ্ছে -5, চতুর্থ সারির ক্ষুদ্রতম উপাদান -1, আর পঞ্চম সারির ক্ষুদ্রতম উপাদান -2। আর কলামের ক্ষেত্রে সবসময় বড় উপাদানটা বের করব। দেখো এখানে বড় উপাদান হচ্ছে দ্বিতীয় কলামের জন্য 3, তৃতীয় কলামের জন্য 7, চতুর্থ কলামের জন্য 3, আর পঞ্চম কলামের জন্য 2, আর ষষ্ঠ কলামের জন্য 2। এরকম আমরা পাচ্ছি লেনদেন ম্যাট্রিক্স। এইখানে কিন্তু এই সারির ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম উপাদানের থেকে আবার বৃহত্তম বের করব, অর্থাৎ এটা মিনিমাম বের করেছি, মিনিমামের ম্যাক্সি, সেই জন্য ম্যাক্সিমিন। এটা হচ্ছে এদের মধ্যে বড় হচ্ছে 1, তাহলে আমরা কত 1 নিচ্ছি। আর এইটা বৃহত্তমের মধ্যে ক্ষুদ্রতমটা বের করব। ক্ষুদ্রতম হচ্ছে কত বলতে, যে সবচেয়ে ছোট হচ্ছে 2, আমরা এই 2 নিতে পারি, বা এরকম এটাকে ধরতে পারি 2 ধরতে পারি। এই যে 2 নিচ্ছি, তাহলে যে কোনো একটা 2 নিলেই হবে। তাহলে দেখো এই দুইটা সমান হয় নাই, অর্থাৎ এখানে 2 আছে আর এখানে 1 আছে। লেনদেন ম্যাট্রিক্সটির কোনো জিন বিন্দু নাই, দুইটা সমান হলে জিন বিন্দু থাকতো। সুতরাং চূড়ান্ত কৌশল হবে মিশ্র কৌশল, খেলার মান 1 ও 2 এর মধ্যে অবস্থিত, 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। এই যে এখানে 1 আর এই 2 পেয়ে এটা আমরা বলতে পারলাম অবস্থিত। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে 1 নং সারি আমরা জানি কর্তৃত্ববাদ যে নীতিটা বা
ডমিন্যান্স প্রিন্সিপাল এর নিয়ম অনুযায়ী সবসময় বড় সারি বৃহত্তম সারি ক্ষুদ্রতম সারিকে ডমিনেটস করে, আর ক্ষুদ্রতম কলাম বৃহত্তম কলামকে ডমিনেটস করে, আর যাকে ডমিনেটস করা হবে সেটা বাদ যাবে। তাহলে দেখো এখানে এখানে 1 নং সারির উপর 1 নং সারি হতে 2 নং সারির প্রত্যেকটা উপাদান বড় বা সমান। দেখো যে 4 থেকে 4 সমান, 2 থেকে 3 বড়, 0 থেকে 1 বড়, 2 থেকে 3 বড়, 1 থেকে 2 বড়, 1 থেকে 2 বড়। তাহলে আমরা বলতে পারি যে নীতি অনুসারে, এখন নীতি অনুসারে পাই সারি 1 মানে 1 নম্বর সারি মানে প্রথম সারি এর উপর দ্বিতীয় সারি এর অর্থাৎ 2 নম্বর সারি, সারি 2 এর এবং সারি 5 এই সারি 5 এর উপর সারি 4 নম্বর সারিটা দেখো 5 নং সারি হতে বড়, তাহলে সারি 4 এর কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তার মানে আমরা বলতে পারি যে প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বড় আর পঞ্চম সারি থেকে চতুর্থ সারি বড়। এই কারণে অর্থাৎ এখানে দ্বিতীয় সারি প্রথম সারিকে ডমিনেটস করে বা কর্তৃত্ব করে, আর পঞ্চম সারি চতুর্থ সারি পঞ্চম সারির উপর কর্তৃত্ব করে। এই কারণে আমরা প্রথম সারি ও পঞ্চম সারি অপসারিত করব, অপসারিত হয়ে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে। তাহলে বাদ যাবে কোনটা কোনটা? প্রথম সারি বাদ যাবে আর পঞ্চম সারি বাদ যাবে। তাহলে থাকবে 4 3 1 3 2 2, 4 3 7 -5 1 2, 4 3 4 -1 2 2। এই কথাটাই দেখো এখানে লেখা আছে, এই কথাটা এখানে লেখা আছে। দেখো এখানে লেখা আছে যে এভাবে লেখা আছে যে নীতি অনুসারে এই কথাটা লেখা আছে, এখানে পাচ্ছি। এটা হচ্ছে কলাম হচ্ছে 6টি কলাম, অর্থাৎ এখানে সারি থাকলো হচ্ছে 3টি। এখন এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এটা নাম্বার দিয়েছি কারণ 2 নাম্বার সারি ছিল এটা, কিন্তু এখন প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। এখন দেখো কলামের ক্ষেত্রে হচ্ছে সবসময় ছোট কলাম বা কলামের যে কলামের উপাদানগুলো ছোট, তুলনামূলকভাবে ছোট বা সমান, সেটা বড় কলামকে ডমিনেটস করে। এখানে দেখো 1 প্রথম কলাম, দ্বিতীয় কলাম ও 6 নাম্বার কলাম। এর থেকে দেখো 5 নাম্বার কলামটা ছোট। তাহলে আমরা বলতে পারি 1 কলাম 2 কলাম 6 এর উপর কলাম 5 কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে। তাহলে আমরা কর্তৃত্ব সবসময় বড় কলামগুলো বাদ দিই, তাহলে প্রথম কলাম বাদ, দ্বিতীয় কলাম বাদ ও ষষ্ঠ কলাম বাদ। সেই ক্ষেত্রে লেনদেন ম্যাট্রিক্সটি রূপান্তরিত রূপ হবে। তাহলে রূপান্তরিত রূপ হবে এরকম যে 1 2 এটা বাদ আর হচ্ছে কত 6 বাদ, তাহলে থাকবে 3 4 5 3 4 5 এরকম থাকবে 3 4 5। তাহলে আমরা দেখি এরকম পাচ্ছি। এখন কোনো সারি বা এখন এরকম পাচ্ছি যে দেখো প্রথম সারির থেকে প্রথম সারি বা দ্বিতীয় সারি বা তৃতীয় সারি কোনো সারি এককভাবে অন্য কোনো সারির থেকে বড় নয়। সেই ক্ষেত্রে আমাদের বা কোনো কলামও অন্য কোনো কলাম থেকে ছোট নয়। এখন কোনো সারি বা কলামের উপর অন্য কোনো একক সারি বা একক কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত নয়। কিন্তু কলাম 5 এর উপর, তাহলে আমরা এখন গড় দেখতে হবে, গড় করতে হবে। সেই গড়ের নিয়মটা হচ্ছে এরকম যে দেখো এখানে আমরা যদি এইভাবে চিন্তা করি, প্রথমে এখন কোনো সারি বা কলামের উপর এরকম না থাকার, কিন্তু কলাম 5 এর উপর দেখো কলাম 3 এবং 4 এর গড় কত দেখো এখানে 1 + 3/2, অর্থাৎ আমরা কলাম এখানে এইভাবে এটা 3 নাম্বার ধরতে, এটা 3 লেখা আছে আর এটা 4 লেখা আছে, এটা 5 লেখা আছে। তাহলে কলাম 3 এবং কলাম 4 এর গড়, তাহলে দেখো গড় যদি করি 1 + 3/2, পরটা হচ্ছে কত 7 - 5/2, তারপরটা কিন্তু লেখা আছে যে এরকম 4 - 1/2, এটা এরকম হয়ে যায় দেখো সমান, এখানে থেকে 2 আর এখানে হয় 1, 7 থেকে 5 গেলে 2 হয়, 2কে 2 দ্বারা ভাগ করলে এটা, আরেকটা হচ্ছে 3/2। লক্ষ্য করো
এই কলামের থেকে কিন্তু এই কলাম থেকে এই কলামটা বড়, অর্থাৎ 5 নাম্বার কলামটা, পঞ্চম যে কলামটা সেটা বড়। তাহলে যেহেতু বড় কলামের ক্ষেত্রে আমরা জানি বড়টা বাদ, তাহলে এটা বাদ যাবে, 5 নাম্বার কলামটা বাদ দিতে হবে। সেই কারণে বলা হয়েছে যে এরকম বলা হয়েছে যে এখন কোনো সারি বা কলামের উপর অন্য কোনো একক সারি বা একক কলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত নয়, কিন্তু কলাম 5 এর উপর কলাম 3 এবং কলাম 4 গড়ের কর্তৃত্ব প্রতিষ্ঠিত, যা নিম্নে প্রদত্ত। তাহলে আমরা এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে এরকম যদি পাই তাহলে লক্ষ্য করো, এটার সাথে তুলনা করব হচ্ছে কলাম 5, এইটা কর্তৃত্ব প্রদান করবে কলাম 5কে, কারণ কলাম 5 এই কলাম থেকে বড়। সেই কারণে আমরা লিখব কলাম 5 বাদ দিলে পরিবর্তিত ম্যাট্রিক্স। তাহলে পরিবর্তিত ম্যাট্রিক্স হবে 3, এখানে কত হবে বলতো 3 4 3 4 1 3 7 -5 4 -1। দেখো এরকম পেয়ে যাচ্ছে, আমরা বাদ দিলে বাই এরকম পাবো। আচ্ছা, এরকম পাবো। এই ক্ষেত্রে এরকম পাচ্ছি, বাদ দিলে পরবর্তীতে ম্যাট্রিক্স হয় এরকম পাবো। আবার সারি, এখন সারি দেখব। সারি দেখো, সারির ক্ষেত্রে সারি 4 এর উপর, সারি যে 4, এই যে 4 এর উপর 4 এর উপর সারি 2 ও সারি 3 এর গড় করব। লক্ষ্য করো, সারি 2 এর গড় হচ্ছে দেখো 1 + 7/2, অর্থাৎ 7 + 1/2 -5 + 3/2, অথবা 3 - 5/2 একই কথা। তাহলে গড় করলে এটা হয় 4 আর এটা হয় -1। তাহলে দেখো এটা যা এটাও তা। তাহলে আমরা বলতে পারি যেহেতু সমান, তাহলে দুইটার গড় এই 4 নাম্বার সারির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই কারণে বলা হচ্ছে সারি 4 এর উপর সারি 2 ও সারি 3 এর গড়ের কর্তৃত্ব প্রতিষ্ঠিত, যা নিম্নে প্রদত্ত। এরকম, এই কারণে আমরা 4 নাম্বার সারিকে বাদ দিয়ে পাই। এটা বাদ দিয়ে লেনদেন ম্যাট্রিক্স, সুতরাং লেনদেন ম্যাট্রিক্স হচ্ছে সারি 4 অপসারিত হবে এবং লেনদেন ম্যাট্রিক্সটি হবে x। এখানে হচ্ছে কত 3 4, 3 নাম্বার কলাম 4 নাম্বার কলাম, আর এখানে 2 3 2 নাম্বার কলাম 3 নাম্বার। এখানে x y এটাকে থেকে যাবে, প্লেয়ার x প্লেয়ার y। এখানে 1 3 7 -5। এখানে দেখো কোনো সারি অন্য সারির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না, কারণ 1 থেকে 7 বড়, কিন্তু 3 থেকে -5 বড় নয়। আবার কলামও একই ঘটনা। এই কারণে আমরা 1 থেকে 3 বড়, কিন্তু 7 থেকে -5 বড় নয়। এই কারণে আমরা এটাকে পাটিগণিতের যে নিয়ম আছে সেই নিয়মে সমাধান করতে হবে। তাহলে পাটিগণিত নিয়মটা কি? পাটিগণিত নিয়ম হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি এখানে 1 3 7 -5 এরকম। উপরে সবসময় করব 1 3, এটা করব দেখো এখানে 7 -5, অর্থাৎ এই সারিতে বসাবো আমরা, এই যে প্রথম সারিতে বসাবো। এই দুইটা সারির বিয়োগফলের নিয়ম হচ্ছে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে কত হয় বলতো 12। আর এই ক্ষেত্রে বসাবো হচ্ছে উপরের সারি কত, বড়টার থেকে ছোটটা 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলতো 2। এখন 12 আর 2 হয় 14, তাহলে 14 দ্বারা 12কে ভাগ করতে হবে, আরেকবার 14 দ্বারা 2কে ভাগ করতে হবে। এটা হয় কত বলতো 6/7, আর এটা হচ্ছে কত 1/7। আবার কলামের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে কত বলতো কলামের ক্ষেত্রে হচ্ছে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম। প্রথম কলামের নিচে বসাতে হবে দ্বিতীয় কলামের বিয়োগফল, 3 থেকে বিয়োগ করতে হবে কত 5। তাহলে 3 - -5, তার মানে 3 আর 5 8, আর 7 থেকে 1 গেলে হয় কত 6। অর্থাৎ দ্বিতীয় কলামের ক্ষেত্রে বসবে আগের কলামের বিয়োগফল। তাহলে দেখো 8 আর 6 কত 14, তাহলে 14/8, আর এখানে 6/14 এরকম পাবো। এটা কাটাকাটি করলে হবে কত, দেখো এটা কত কাটাকাটি করলে 4/7, আর এটা হয় 3/7। সেই কারণে এরকম হয়ে যাবে যে 1 3 7 -5, এই কারণে এরকম হবে 8 6। এখানে এরকম পাচ্ছি, অর্থাৎ 4/7 3/7 এরকম আমরা পাচ্ছি।
সুতরাং এক্স এর চূড়ান্ত কৌশল, লক্ষ্য করো এক্স হচ্ছে উপরেরটা, এই এক্সের কলাম ছিল 5টা, প্রথম ও দ্বিতীয় কলাম নাই, এখানে আছে তৃতীয় কলাম আর চতুর্থ কলাম। তাহলে তৃতীয় কলামে আছে দেখো এরকম 6/, তৃতীয় কলামে আছে কত এক্স হচ্ছে কোনটা বরাবর, সারি বরাবর, এই যে সারি বরাবর। তাহলে এটা দেখো 3 নাম্বার আর 4 নাম্বার সারি আছে, বাকিগুলা নেই। সেই কারণে বাকিগুলা হবে, এটা হবে মূলত এরকম x1 x2, আমি একটু লিখে দেখাই। হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে এরকম হবে x1 x2 x3 x4 আর হচ্ছে কত বলতো এক্স কত 5, কারণ এখানে 5টি সারি রয়েছিল। এখন দেখো x1, লক্ষ্য করো এখানে x1 হচ্ছে কোনটা, এই যে 3 আর 4 নাম্বার সারি রয়েছে, বাকিগুলো 3 আর 4 নাম্বার এটা রয়েছে, কলাম রয়েছে। তাহলে 3 2 1 2 বাদ, তাহলে কত 3 এর ক্ষেত্রে হবে কত বলতো 4/7, আর 4 এর ক্ষেত্রে হবে 3/7, আর x5 হচ্ছে 0। তাহলে 0 0 4/7 3/7, 0। তাহলে আমরা পাচ্ছি দেখো 0 0, সরি এক্স এর, হ্যাঁ এক্স এর এক্স হচ্ছে কোনটা, আবার একটু এলোমেলো হয়েছে, এটা মূলত ওয়াই এর হবে। এক্স এর চূড়ান্ত কৌশল, এক্স হচ্ছে দেখো প্রথম x1, আমরা যদি এক্সকে কলাম বরাবর চিন্তা করি তাহলে x1 কিন্তু এখানে নেই, x1 নেই, এখানে আছে কত বলতো x2। তাহলে x2 কত, x এর চূড়ান্ত কৌশল, x2 হচ্ছে 6/, x1 হচ্ছে 0, x2 হচ্ছে 6/7, আর x3 হচ্ছে 1/7, বাকিগুলা 0 0 0, কারণ 5টা কলাম ছিল, এই 5টা, এই যে 5টা সারি ছিল এটা। আর ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে দেখো ওয়াইয়ের চূড়ান্ত কৌশল, ওয়াই, এই যে ওয়াই হচ্ছে এগুলা, দেখো ওয়াইয়ের হচ্ছে কত বলতো প্রথম দুটা নেই, অর্থাৎ 0 0, তারপর 3 নাম্বার আছে y3 মান হচ্ছে 4/7, y4 হচ্ছে 3/7, বাকি দুইটা আবার 0। অতএব খেলার মান এটা কীভাবে বের করবো আমরা, খেলার মান বের করা খুবই সহজ, তুমি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি নিতে পারো। আমরা এই ক্ষেত্রে দেখো এরকম নিয়েছি যে এই দুইটা নিয়েছি, তাহলে নিচে হবে 12 যোগ 2, খেলার মান ভি সমান 12 যোগ 2, তাহলে 12 যোগ 2, আর উপর হবে 12-এর সাথে গুণ করেছি 1, 12কে 12 প্লাস 2 গুণন 7, অথবা তুমি যদি এইটা নাও তাও হবে, কিন্তু 3 12 36, 5 2 10, তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে 26 হয়, দেখো একই রেজাল্ট। তাহলে আমি আবার দেখাই, এটাকে দেখাচ্ছি, এখানে যদি এইটা আর এটা নাও তাহলে কত, নিচে হবে কত 12 যোগ 2, আর উপর হবে 12 গুণন 1, 12কে 12 যোগ 2 গুণন 7, 7 2 14, তাহলে নিচে হবে 14, উপরে হবে 12 আর 14 26 26, তার মানে ভি সমান হবে এরকম 13/7। এটাকে অন্যভাবেও করা যাবে, তুমি যদি মনে করো এই দুইটা নিবে নিচের দুইটা, সেই ক্ষেত্রে ভি এরকম হবে, দেখো নিচেরটা 8 + 6, এবার 8 দ্বারা যদি গুণ করো এটাকে, যেটাকে গুণ করতে হবে, প্রথম সারিকেও গুণ করতে হবে, দ্বিতীয় সারিকেও, যদি দ্বিতীয় সারি করো তাহলে কত হবে 7 8 56 মাইনাস 5 6 30 মাইনাস 30, তাহলে এটা কত হয় বলো তো 14, আর উপরে হবে কত 26, একই রেজাল্ট হলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, সমস্যা, কর্তৃত্ব নীতি ব্যবহার করে এক্স ও ওয়াই এর চূড়ান্ত কৌশল এবং লেনদেন ম্যাট্রিক্সটির খেলার মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো এক্স ওয়াই, এখানে আমরা প্রদত্ত লেনদেন ম্যাট্রিক্স, এখান থেকে আমরা জিন বিন্দু নির্ণয় করব। জিন বিন্দু নির্ণয় হচ্ছে প্রথমে সারি বরাবর প্রত্যেক সারির ক্ষুদ্রতম উপাদান বের করব, তাদের মধ্যে আবার বৃহত্তম উপাদান হচ্ছে কত বের করব, সেটা কত 1। আবার কলামের ক্ষেত্রে প্রথমে বৃহত্তম উপাদান বের করব, তাদের মধ্যে আবার ক্ষুদ্রতম উপাদান বের করব, ক্ষুদ্রতম উপাদান 2। লেনদেন ম্যাট্রিক্সের এই দুইটা মিল নেই, অর্থাৎ 1 আর 2 দুইটা সমান হয় নাই, সুতরাং জিন বিন্দু নেই। সুতরাং চূড়ান্ত কৌশল হিসেবে মিশ্র কৌশল এবং খেলার মান হবে 1 এবং 2 এর মাঝে অবস্থিত। এখন দেখো এটা কর্তৃত্ব নীতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে প্রথম
সারি বা প্রথম যেটা সারি বা কলাম অনুযায়ী করতে পারো। এখন নীতি বা কর্তৃত্ব নীতি অনুসারে পাই। কর্তৃত্ব নীতি অনুসারে এভাবে লেখা যায়, লক্ষ্য করো, সারি 1 নং এর উপর, সারি 1 নং এর উপর 2 নং এর এবং সারি 5 নং এর উপর সারি 4 নং এর কর্তৃত্ব প্রতিষ্ঠিত। সুতরাং 1 এবং 5 নং সারি অপসারিত হয়ে রূপান্তরিত ম্যাট্রিক্সটি হবে। তাহলে সেক্ষেত্রে এটা বাদ যাবে, বাদ দিয়ে এরকম হবে, এরকম। পরবর্তীতে আবার এটা কিন্তু এক্স, এটা ওয়াই। পরবর্তীতে আবার কলামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার কলাম, 2 নাম্বার এবং 6 নাম্বার কলাম এর উপর 5 নং কলাম কর্তৃত্ব প্রতিষ্ঠিত, অর্থাৎ 1, 2, 6 নং কলাম অপসারিত হয়ে রূপান্তরিত ম্যাট্রিক্স। এই রূপান্তরিত ম্যাট্রিক্স পাচ্ছি, এরকম হলো। এই রূপান্তরিত ম্যাট্রিক্স এখন কোনো সারি এককভাবে বা কোনো কলামও এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারে না, যার কারণে এটাকে আমাদের গড় হিসাবে নিতে হবে। গড় অর্থাৎ মিন, গড় হিসাবে নেওয়ার জন্যে প্রথমে আমরা যেটা করব, কলাম 5 এর উপর কলাম 3 ও 4 এর গড় নিব। গড় করে দেখলাম যে কলাম 5 এর উপর কলাম 3 ও 4 কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তাহলে কলাম 5 বাদ। কলাম 5 যদি আমরা বাদ দিয়ে দেই, বাদ দিলে আমরা তাহলে পাবো, দেখো যে 5 বাদ দিয়ে গড় তৈরি করেছি, গড় করেছি। দেখো এখানে দেখো এই কলাম থেকে এই কলামটা বড়, তাহলে বড়র কলাম বাদ। তার মানে প্রথম ও দ্বিতীয় মানে 3 ও 4 নাম্বার কলাম থেকে যাবে। 3 ও 4 নাম্বার কলাম রাখলাম, 3 ও 4 নাম্বার কলাম রাখার পরে এবার কলাম 5 নাম্বার বাদ দিলাম। আবার সারি গড় করব হচ্ছে 2 ও 3 সারি, 2 ও 3 সারি গড় করে আমরা এরকমভাবে প্রতিষ্ঠিত যা নিম্নে প্রদত্ত। গড়ের এটা আমরা বের করলাম, গড় বের করলাম। তাহলে 4 - 1 এটা হচ্ছে কত, 4 এর উপর এটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে 4 এর উপর, তাহলে 4 ও বাদ দিব। 4 বাদ দিলে থাকবে 2, 3 অর্থাৎ 1, 3, 7 -5। তাহলে দেখো লেনদেন এটা অপসারিত করলাম 4 নাম্বার। লেনদেন ম্যাট্রিক্সটি হবে এরকম। এটার এখন আমরা আগের যে একটা নিয়ম পড়েছি, পাটিগাণিতিক যে নিয়ম, পাটিগাণিতিক নিয়ম হচ্ছে যে প্রথম সারির বড় উপাদান থেকে দ্বিতীয় উপাদান, বড় উপাদান থেকে ছোট উপাদান বিয়োগ করতে হবে, বিয়োগ করে সেটা আবার দ্বিতীয় সারির পরে লিখতে হবে। আবার দ্বিতীয় সারির উপাদান দুইটা বিয়োগ করে বিয়োগফলটা প্রথম সারি বরাবর লিখতে হবে। যেমন 7 থেকে -5 বিয়োগ করলে হয় -5 প্লাস হবে 12, আর 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখন 12 আর 2 যোগফল হচ্ছে 14, 14। তাহলে 12/14, পরটা হচ্ছে 2/4, 14। এটা কিন্তু 4 হবে, সরি এটা ভুল হয়েছে, 14 হবে। তাহলে কাটাকাটি গেলে এখানে হবে কত বলতো, 6/7, 1/7। পরটা আবার দেখো এখানে, আবার এখানে এটার ক্ষেত্রে একই, যে প্রথম কলামের বিয়োগফলটা দ্বিতীয় জায়গায় বসবো, অর্থাৎ 7 থেকে 1 বিয়োগ করলে 6। আর দ্বিতীয় কলামের সবসময় বড় উপাদান থেকে ছোট উপাদান বিয়োগ করতে হবে। 3 থেকে -5 বিয়োগ করলে হয় 8। 8 আর 6 হচ্ছে কত বলতো, 14, অর্থাৎ 8/14। আর এখানে হবে 6/14 বিয়োগ করলে এরকম হবে। তাহলে সুতরাং চূড়ান্ত কৌশল, এইরকম চূড়ান্ত কৌশল পাচ্ছি। প্রথমটা হবে, দেখো এই বরাবর যদি নেই আমরা 0, কারণ এখানে x1 নেই, x1 না থাকার কারণে 0, 6/7, 1/7, 0, 0। আর y এর চূড়ান্ত কৌশল হচ্ছে সারি বরাবর যেটা 0, এখানে প্রথম দ্বিতীয় সারি নেই, যার কারণে এটা হবে প্রথম দ্বিতীয় সারি না থাকার কারণে 0, 0, 4/7, 3/7। আরও দুটো উপাদান আছে, সেটা হচ্ছে 5 ও 6 কলাম, তাহলে 0, 0। খেলার মান হচ্ছে সবসময় এরকম যে এই দুটো যোগ করো, যোগফল এই যে 12 + 2, আর 12-র সাথে 1 গুণ করো, আর 2-এর সাথে 7 গুণ করো, যোগফল করো, এইভাবে কত 13/7। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। একই নিয়মের আরেকটা অঙ্ক আছে যে নিম্নের খেলার সমাধানের জন্য কর্তৃত্ব নীতি ব্যবহার করে এটা সমাধান করো। এটাও দেখো জিন বিন্দু যাচাই করা হয়েছে। প্রথমে জিন বিন্দু যাচাই করে, জিন বিন্দু এখানে পাওয়া যায় না, কারণ এটা হচ্ছে -1 আর এটা 1, দুটা সমান হয় নাই, যার কারণে গরিষ্ঠ মান, এটা হচ্ছে গরিষ্ঠ লঘিষ্ঠ আর এটা হচ্ছে লঘিষ্ঠ
লঘিষ্ঠ গরিষ্ঠা এটার মান দুইটা সমান হয় নাই, তাহলে জিন বিন্দু নেই। একই নিয়মে আমরা এটাও সমাধান করব। সমাধান করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনা ফলো করে এভাবে অঙ্কটির সমাধান করতে পারি। দেখো, এভাবে আমরা অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। এই কৌশল অবলম্বন করে সুতরাং খেলোয়াড়দের চূড়ান্ত কৌশল হবে নিম্নরূপ: এর চূড়ান্ত কৌশল, বি এর চূড়ান্ত কৌশল এবং খেলার মান 0। যেহেতু খেলার মান 0, সুতরাং এটি একটি পরিচ্ছন্ন খেলা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, বারবার দেখো, অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ হাফেজ।